ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির পুজো দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায় জোর কদমে প্রচার শুরু করলেন। বুধবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রামমোহন জল্পেশ মন্দিরে আসেন। পুজো দিয়ে জল্পেশ এলাকায় জোর কদমে প্রচার চালান। মঙ্গলবার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে যুবনেতা রামমোহন রায়ের নাম ঘোষণা করেন। যুবনেতার নাম ঘোষণা হতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। রামমোহন সবুজ আবির মেখে দলের নেতা কর্মীদের নিয়ে মিছিলে পা মেলায়। আজকে প্রথমত বাবা জল্পেশ্বর মন্দির, বাবার জল্পেশ মন্দিরে প্রণাম করে আমাদের সর্বময় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষে প্রথম থেকেই আছেন ছিলেন। আপনারা দেখছেন যে ময়নাগুড়ির বিধায়ক গত নির্বাচনে ময়নাগুড়ির মানুষ হয়তো কোনো কারণে আশীর্বাদ করেনি তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজধর্ম পালন করে প্রত্যেকটা মানুষের পাশে থাকবার চেষ্টা করেন। যদি কেউ কোনো মহিলা বিজেপি পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয় তারপরেও সে মহিলাটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে যে মানুষটা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন, বিজেপির হয়তো কোনো বুথের নেতা বা অঞ্চল স্তরের নেতা, সেই বাড়ির ছেলেটাও কিন্তু যুবসাথী পাচ্ছে। সেই বাড়ির দাদার যে সহধর্মিনী আছেন তিনিও কিন্তু